আমার রাহুলদার ইচ্ছা ছিল, আমাকে ইনফ্যাক্ট টেক্সটেও আছে যে তোর সাথে তুই আমার হিরোইন হবি, আমি ভেবেছিলাম ঠিক আছে ঠাকুমা আর পুলিশ ঠিক আছে। কথা জানতেন কিন্তু সেই সময়টা হয়তো নার্ভাস হয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ আগেই উনি মারা গেছে। তাড়াতাড়ি সম্ভব যদি জল থেকে তুলে আমাদের কাছে নিয়ে আসা যায়, আমরা কিন্তু চেষ্টা করে হয়তো বাঁচাতে পারবো। অভিনেতা রাহুলের মৃত্যুর বেশ কিছুদিন পরও এখনো রাহুলকে মানুষ ভুলতে পারতেছে না। বেরিয়ে আসছে মৃত্যুর এক এক রকম বর্ণনা। কেন আমরা এখনো রাহুলের মৃত্যুর কারণ জানতে পারতেছি না? রাহুলের মৃত্যু নিয়ে অনেকেই অনেক রকম বর্ণনা দিচ্ছে, তবে আসল সত্যটা নাকি কেউ প্রকাশ করতেছে না। সবার ধারণা একটাই, রাহুল কখনো শুটিং করতে গিয়ে জলে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো রাহুলের মৃত্যুর কারণ কি ছিল আসলে, আর কেনই বা এইটা সঠিক তথ্য বের হচ্ছে না। তো দর্শক চলুন আগে বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। কারণ আমার রাহুলদার ইচ্ছা ছিল, আমাকে ইনফ্যাক্ট টেক্সটেও আছে যে তোর সাথে তুই আমার হিরোইন হবি, আমি ভেবেছিলাম ঠিক আছে ঠাকুমা আর পুলিশ ঠিক আছে। আমি তখন বলেছিলাম যে আরে দাঁড়া, ওই তো সবই শুরু, আমরা আবার একসাথে কাজ করবো। প্রিয়াঙ্কা আমার ভীষণ ফেভারিট, ওর সাথে আমার একটা কাজও হয়েছিল, কিন্তু ব্যাড লাক সেটা এখনো মানে ছবিটা রিলিজ হয়নি। ওরকম একজন অভিনেত্রী, আর এত মিষ্টি একটা মানুষ, আর শি ইজ ভেরি স্ট্রং, মানে সত্যি বলছি। মানে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমিও বলবো, কারণ আমি একজন বাচ্চার মা আর ও কিন্তু একটা বাচ্চার মা, তো মাকে কতটা স্ট্রং থাকতে হয়, একা জীবনটাকে লড়তে হয়। এখন চিনি, আগে একটু ভুলভাল হয়েছে, বাট এখন চিনি। তারাও কিন্তু অনেক মহিলারাও আছে, তারা মা, কিন্তু তাদের কোনো কাজ নেই আসলে, ঘরে বসে রান্না বান্না করার পর একটু মনে হয় যে লোককে নিয়ে একটু নিন্দে করি, তার লাইফটা না জেনে জাস্ট নিজের ফ্রাস্ট্রেশনটা অন্যের উপর দিই। এগুলো কি করা যাবে, তাদের তো আর কোনো কাজ। আমাদের প্রিয়াঙ্কাদির সাথে কথা হয়েছে, উনি একজনকে সাজেস্ট করেছেন, ওনাদেরই ফ্যামিলির কেউ, যার সঙ্গে ওনাদের খুব ক্লোজ, রাহুলদারও ক্লোজ রিলেশন ছিল। তো উনি ডাবিং করে দিলে আমরা ওই ভয়েস স্যাম্পেলটা চেন্নাইতে স্টুডিওতে পাঠাবো, এআই স্টুডিওতে। রাহুলদার যতটা ভয়েস ম্যাচ করে করা যায় এটাই চেষ্টা। বেশ ভালো, তার সব ভালো, আমি এটাই মনে করি। আর খুবই মানে এই ছবিটা খুবই স্পেশাল আমাদের পুরো টিমের কাছে। আর সাই প্রকাশ, ওদের সাথে আমার ফার্স্ট টাইম কাজ। এই গল্পটাই যখন আমার কাছে এসেছিল আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আর তোমরা কিছুটা জানো যে এটা একটা পাগলা গারদ দিয়ে গল্প, অনেক কিছু মানে মেন্টাল অ্যাসাইলাম নিয়ে গল্প, সেখানে অনেক কিছু ব্যাপার আছে। তিন বন্ধু যারা মানে অনাথ আশ্রমেই বড় হয়েছে, তো খুব খুব ইমোশনাল একটা ছবি। এখানে বন্ধুত্বের জায়গা দেখানো হয়েছে। আর সব থেকে যেটা এখানে কি বলবো আমাদের স্পেশাল এই ছবির, সেটা হচ্ছে রাহুলদার লাস্ট ছবি আমাদের এই এরাও মানুষ, যেখানে রাহুলদাকে আমার মনে হয় না এরকম আগে কোনো ক্যারেক্টারে রাহুলদাকে দেখানো হয়েছে। তো এই ছবিতে রাহুলদাকে একটু অন্যরকম ভাবেই পাবে সবাই। তো সেগুলোই মনে পড়ছে, কারণ আমরা আউটডোরে অনেক দিন শুটিং করেছি, আর আউটডোরে শুটিং করলে একটা হয় না, ছোট পরিবার, আমরা যাই সবাই মিলেমিশে কাজ করছি। বিশ্বনাথদার পাড়াতে, মানে পৈতৃক বাড়ি যেখানে ওনার, তো সেখানেই আমরা অনেক রকম খাওয়া দাওয়া একসাথে সবাই মিলে, শান্তিদা, বিশ্বনাথদা, জিতু, সত্যম, তারপর রাহুলদা, আমি, কনিদি, তো সবকিছু মনে পড়ছে। আর মনে হচ্ছে যে আমি মানে এখনো মানে রাহুলদা আমাদের মধ্যেই আছে। তোমার সঙ্গে অনেকগুলো কাজ হলো, হ্যাঁ, অদ্ভুত ভাবে। এটা বোধহয় তোমার জন্য আরো ভালো লাগার চেয়ে খারাপ লাগার এই সময়টা দাঁড়িয়ে মন খারাপ করার তো প্রচন্ড, কারণ মানে আমি রাহুলদার লাস্ট মেসেজটাও আমার কাছে, আমি মাঝে মাঝেই আমি এখনো বিশ্বাস করতে পারি না, আমার মনে হয় উনি বেঁচে আছেন আমাদের মধ্যে। তো এইগুলোই স্মৃতি, উনি অমর হয়ে থাকবেন আমাদের এই ছবি। লাস্ট আমি ঠাকুমার ঝুলি করলাম, তো এই ছবিটা ওনার সাথে আমার লাস্ট কাজ। তো হিরো হিরোইন হওয়া হলো না, এটাই যা। অনেক মেমরি আছে তোমার, কারণ আমার রাহুলদার ইচ্ছা ছিল, আমাকে ইনফ্যাক্ট টেক্সটেও আছে যে তোর সাথে তুই আমার হিরোইন হবি, আমি ভেবেছিলাম ঠিক আছে ঠাকুমা আর পুলিশ ঠিক আছে। আমি তখন বলেছিলাম যে আরে দাঁড়া, ওই তো সবই শুরু, আমরা আবার একসাথে কাজ করবো। এই ছবিটাতে যেরকম গল্পটা আমার ভীষণ ফেভারিট, ওর সাথে আমার একটা কাজও হয়েছিল, কিন্তু ব্যাড লাক সেটা এখনো মানে ছবিটা রিলিজ হয়নি। ওরকম একজন অভিনেত্রী, আর এত মিষ্টি একটা মানুষ, আর শি ইজ ভেরি স্ট্রং, মানে সত্যি বলছি। মানে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমিও বলবো, কারণ আমি একজন বাচ্চার মা আর ও কিন্তু একটা বাচ্চার মা, তো মাকে কতটা স্ট্রং থাকতে হয়, একা জীবনটাকে লড়তে হয়, সেটা সব লোকেরা বলতে চাইলে বলবে অনেক কিছু অনেক রকম ভাবে, কিন্তু মাই জানে মা কিভাবে তাদের সন্তানকে বড় করে,
কত কিছু ঝড়ঝাপটা অতিক্রম করে করে। তো সেটাই আমার, আই ডোন্ট থিঙ্ক সো যে প্রিয়াঙ্কা এগুলো পাত্তা দিচ্ছে কিছু। কারণ লোকেরা বলবেই, তারাও কিন্তু অনেক মহিলারাও আছে তারা মা, কিন্তু তাদের কোনো কাজ নেই আসলে ঘরে বসে রান্না বান্না করার পর একটু মনে হয় যে লোককে নিয়ে একটু নিন্দে করি, তার লাইফটা না জেনে জাস্ট নিজের ফ্রাস্ট্রেশনটা অন্যের ওপর দিই। এগুলো কি করা যাবে, তাদের তো আর কোনো কাজ নেই। বাট আমাদের ভিডিও দেখেই তো, আমাদের ভিডিও শেয়ার করেই তো তাদের মানে বাড়িতে একটু টাকা পয়সা আসছে, ঘরের মাছের ঝোলটা রান্না করে খাচ্ছে। ঠিক আছে, আমরা ইনডিরেক্টলি একটু ওদেরকে হেল্পই করছি বলা যেতে পারে। টলিউডের পরিচিত মুখ ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 43 বছর। এ খবর আপনারা সবাই জানেন। শুটিং করতে গিয়ে একজন গুণী শিল্পীর এমন করুণ পরিণতি সত্যি বেদনাদায়ক। রাহুল আক্ষরিক অর্থেই একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ ছিলেন, যাকে বলে ওই আর কি বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে সফল মঞ্চাভিনেতা, অন্যদিকে লেখক এবং টলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। রাহুলের একটা স্পষ্ট রাজনৈতিক অবস্থান ছিল। অন্য অভিনেতা অভিনেত্রীদের মতো দাদা দিদিদের চরণতলে ঠাঁই নেওয়ার জন্য গুতুগুতি করেননি কখনো। কিন্তু রাহুলের এই আকস্মিক মৃত্যু বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছে। 3-4টে ন্যারেটিভ ঘুরছে বাজারে, অথচ পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্ট সেগুলোকে সমর্থন করছে না। গুণী এই অভিনেতার মৃত্যু সত্যি কুয়াশায় মোড়া, পরস্পর বিরোধী সাক্ষ্য, অদ্ভুত এক রহস্যের জন্ম দিয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা একটু একটু করে খুলে দেখার চেষ্টা করব প্রতিটা পরস্পর বিরোধী বয়ান। 29 মার্চ রবিবার ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারিতে ছিলেন রাহুল। দীঘার কাছে এই সমুদ্র সৈকত প্রশাসনিকভাবে যদিও ওড়িশার মধ্যে পড়ে। এখানেই শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। এরপর তার মৃত্যুকে ঘিরে শুরু হয় বয়ানের গোলক ধাঁধা। প্রথম বয়ান। ধারাবাহিকের সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। তার কথায়, আমরা শুটিং শেষ করে মধ্যাহ্নভোজে অর্থাৎ লাঞ্চে গিয়েছিলাম। রাহুল বলেছিল সে আরও কয়েকটি শট দিয়ে আসবে। দ্বিতীয় বয়ান। প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী জানান, শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল, অর্থাৎ শুটিং শেষ হয়ে গিয়েছিল। তারপর ঘটনাটি ঘটে। ফোন পেয়ে তিনি নাকি সৈকতে গিয়েছিলেন। তৃতীয় বয়ান সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের। শ্বেতা রীতিমতো অপ্রকৃতিস্থ অবস্থায় বারবার রাহুলের খবর জানার চেষ্টা করছিলেন। সে খবর আমরা দেখেছি, মানে সে ছবি দেখেছি। বারবার বলছিলেন যে আধ ঘন্টা আগেও তো তিনি রাহুলের সঙ্গে শুটিং করছিলেন। চতুর্থ বয়ান। শিল্পী ফোরামের দিগন্ত বাগচি, তিনি জানান যে শুটিং শেষ হওয়ার পরই রাহুল জলে নামেন। তার কথায় সম্ভবত রাহুল সাঁতার জানতেন না, অথবা চোরাবালিতে পা আটকে গিয়েছিল। হঠাৎই টেকনিশিয়ানরা চিৎকার করে জানান যে রাহুলদা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয় তখনও তিনি জীবিত ছিলেন। পঞ্চম বয়ান। পরিচালক শুভাশিস মণ্ডল জানিয়েছেন, শুটিং চলাকালীন রাহুল শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকেন। তার চিত্রনাট্যে নাকি এইরকমভাবে এগিয়ে যাওয়ার কোনো সিনই ছিল না। রাহুল নিজের উদ্যোগেই নায়িকাকে নিয়ে এটা করছিলেন বা করেছিলেন। ষষ্ঠ বয়ান। গাড়ি চালক বাবলু, 16 বছর ধরে রাহুলের সঙ্গে এই মানুষটি। তার বক্তব্য, শুটিংয়ের সময় নায়িকার হাত ধরে জলের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য গ্রহণ হচ্ছিল। দাদা মানে রাহুল তাই করছিলেন। হঠাৎই জলের তোরে তলিয়ে যেতে থাকেন। টেকনিশিয়ানরা সবাই ছুটে যায়, মানে উদ্ধার করতে ছুটে যান আর কি। নায়িকাও সে সময় পড়ে গেছেন, অর্থাৎ শ্বেতা মিশ্রও পড়ে গিয়েছিলেন। দুজনকেই উদ্ধার করা হয়। তখনও রাহুলের শরীরে প্রাণ ছিল, কিন্তু ততক্ষণে অনেকটা জল খেয়ে ফেলেছিলেন রাহুল। এই 6টি বয়ান পাশাপাশি রেখে দেখুন, আপনাদেরও মাথা ঘুরে যাবে। কেউ বলছেন শুটিং চলছিল, কেউ বলছেন প্যাক আপ হয়ে গিয়েছিল, কেউ বলছেন রাহুল একা জলে নেমেছিলেন, কেউ বলছেন রাহুলের সঙ্গে নায়িকাও জলে পড়ে গিয়েছিলেন। সব কটাই পরস্পর বিরোধী বক্তব্য। সবচেয়ে বড় প্রশ্ন, রাহুলকে উদ্ধার করতে কতটা সময় লেগেছিল।
এটাই এই রহস্যের অর্থাৎ রাহুলের মৃত্যু রহস্যের কেন্দ্রবিন্দুতে ঘোরাফেরা করছে। ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী সরাসরি বলেছেন যে স্পিড বোট সেখানে ছিল, সঙ্গে সঙ্গেই তোলা হয়, মানে রাহুলকে তোলা হয়। পাশাপাশি তিনি জানিয়েছেন যে রাহুলকে জলে নামতে বারণ করা হয়েছিল, কিন্তু তিনি শোনেননি সে বারণ। কিন্তু পুলিশের একটি সূত্র বলছে অন্য একটি কথা। সেই সূত্র অনুযায়ী, পুলিশের সূত্র অনুযায়ী রাহুলের খোঁজ না পাওয়া যাওয়ায় দীর্ঘক্ষণ তল্লাশি চলে, তারপর তার দেহ পাওয়া যায়। আর এখানেই এসে পড়ে পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টের সেই ভয়ঙ্কর তথ্য। রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। ফুসফুসে নোনা জল ও বালি পাওয়া গিয়েছে। লিভারে, শ্বাসনালীতে, খাদ্যনালীতে একই উপাদান পাওয়া গিয়েছে, অর্থাৎ নোনা জল এবং বালি। চিকিৎসা বিজ্ঞান বলে যে পরিমাণ বালি ও নোনা জল রাহুলের শরীরে পাওয়া গিয়েছে, সেই পরিমাণ নোনা জল ও বালি অঙ্গ প্রত্যঙ্গে ঢুকতে হলে অন্ততপক্ষে একটি মানুষকে 45 মিনিট থেকে 1 ঘন্টা জলের নিচে থাকতে হয়। তাহলে যারা বলছেন সঙ্গে সঙ্গেই রাহুলকে জল থেকে তোলা হয়েছিল, তাদের বয়ানের সঙ্গে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসপাতালে যাওয়ার পথেও রহস্য। তালসারি থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরের দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রাহুলকে, কিন্তু সেই পথেও বাধা। শুটিং ইউনিটের তরফে জানানো হয়েছে অচৈতন্য অবস্থায় রাহুলকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাফিক জ্যাম বাধা হয়ে দাঁড়ায়। গাড়ির ভেতরেই টেকনিশিয়ানরা কৃত্রিম শ্বাস প্রদানের চেষ্টা চালালেও সন্ধ্যা 6:10 যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, জলে ডোবার ধকল সইতে না পেরে পথেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রোডাকশন ম্যানেজারও জানান যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন রাহুল। তাহলে মৃত্যুর কারণ কি? জলে ডুবে, নাকি হার্ট অ্যাটাক, নাকি আগে থেকেই বুকে ব্যথা হয়েছিল এবং সেই অবস্থায় জলে নেমে হার্ট অ্যাটাক হয়ে জ্ঞান হারান, তারপর ডুবে যান রাহুল? এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র চূড়ান্ত পোস্টমর্টেম যে রিপোর্ট যখন আসবে তখনই বোঝা যাবে, অথবা ভিসারা রিপোর্টে হয়তো এর উত্তর পাওয়া যাবে। যে প্রশ্নগুলোর উত্তর এখনও নেই, এই মুহূর্তে সে প্রশ্নগুলো সামনে উঠে আসছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। 1, শুটিং কি সত্যিই চলছিল, নাকি প্যাক আপ হয়ে গিয়েছিল? দুটি বয়ান পরস্পর বিরোধী। 2, রাহুল কি একা জলে নেমেছিলেন, নাকি শুটিংয়ের অংশ হিসেবে নায়িকা সহ জলে নেমেছিলেন, অর্থাৎ শ্বেতা মিশ্রকে নিয়ে জলে নেমেছিলেন? রাহুলের গাড়ি চালক বলছেন শুটিংয়ের দৃশ্যগ্রহণ চলছিল। প্রোডাকশন ম্যানেজার বলছেন জলে নামতে বারণ করা হয়েছিল। পরিচালক বলছেন চিত্রনাট্যে স্ক্রিপ্টে জলে নামার কোনো সিনই ছিল না। রাহুল নিজেই অভিনেত্রী শ্বেতা মিশ্রকে নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছিলেন তারা বারণ করা সত্ত্বেও। 3, সুরক্ষা ব্যবস্থা কোথায় ছিল? সমুদ্রের ধারে শুটিং, অথচ কোনো লাইফগার্ড বা দক্ষ সাঁতারুর দল ছিল না। কেন লোকাল পুলিশের অনুমতি নেওয়া হয়নি? 4, পোস্টমর্টেম রিপোর্টে 1 ঘন্টারও বেশি জলে থাকার ইঙ্গিত। তাহলে সঙ্গে সঙ্গেই রাহুলকে জল থেকে তোলা হয়েছিল, এই দুটো বয়ান কিভাবে মেলে? প্রায় 40 থেকে 50 জনের একটা শুটিং ইউনিট, এত মানুষের মাঝে কি করে একজন অভিনেতা তলিয়ে যান? কেউ নজর দিলেন না, কারো নজরে পড়ল না যে রাহুল তলিয়ে যাচ্ছেন জলে? 5, হাসপাতালে যাওয়ার পথে কেন এত সময় লাগলো? ট্রাফিক জ্যামের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু মেডিকেল ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স না নিয়ে সাধারণ গাড়িতে কেন নিয়ে যাওয়া হয়েছিল রাহুলকে? 18 বছর আগে রিলিজ করেছিল চিরদিনই তুমি যে আমার সেই ছবি রাহুলের লিপে, সেই ছবিতে রাহুলের লিপে একটি গান ছিল, পিয়ারে পিয়ারে, মনে পড়ছে আপনাদের নিশ্চয়ই। ছবির পাশাপাশি গানটিও কিন্তু সুপারহিট হয়েছিল। শুনলে অবাক লাগবে, সেই গানটি গেয়েছিলেন জুবিন গার্গ, আর সেই জনপ্রিয় এই গায়কেরও মৃত্যু হয়েছিল জলে ডুবে। কি অদ্ভুত সমাপতন, তাই না? জীবন কখন কোথায় থমকে যাবে তা আমরা কেউ জানি না।
বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই অভিনেতা রাহুল অরুণোদয় তার দুনিয়া থেকে চলে যাওয়ার বিষয়টা নিয়ে যেরকম নেট দুনিয়ায় তোলপাড় হয়েছিল, কিন্তু আমরা সঠিক তত্ত্বটা জানতে পারিনি। সমস্ত অভিনেতা থেকে শুরু করে অনেকেই বলতেছে রাহুলের যদি এইটা দুর্ঘটনাই হয় তাহলে কেন প্রকাশ করতেছে না? সিসিটিভি ফুটেজে তো সবকিছু প্রমাণ রয়েছেই, সেইটা ফাঁস করে দিলেই তো সবাই জানতে পারে তার আসল সত্যটা। কিন্তু ম্যাজিক মোমেন্ট কেন এইটা সত্যতা প্রকাশ করতেছে না? তো যাই হোক প্রিয় দর্শক, রাহুলের এইরকম ঘটনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।